মাধ্যমিক পরীক্ষা 2025 ভূগোলের 3 মার্কের সাজেশন। বহির্জাত প্রক্রিয়তা দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে সাজেশন। প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গ্রাফ রেখা কীভাবে সৃষ্টি হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, উষ্ণমরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য উল্লেখ করো। এটা অত ইম্পর্টেন্ট না হলেও এই প্রশ্নটা করে যেতে হবে। বায়ুমণ্ডল থেকে 3 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ফ্যারাডের সূত্র কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক হিসেবে এল নিনো ও লা নিনার প্রভাব লিখো। এটা ইম্পর্টেন্ট কম রয়েছে, তবুও করতে হবে। 4 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সম্পর্কে লেখো। এটাও ইম্পর্টেন্ট কম থাকলেও করে যেতে হবে। বায়ুমণ্ডল থেকে 3 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের চিত্রসহ পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে 2 নম্বর প্রশ্ন, নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে 3 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। এটা ইম্পর্টেন্ট কম, তবুও করে যেতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা থেকে 3 মার্কের প্রশ্ন। 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বর্জ্যের পরিমাণ কত হ্রাস কিভাবে করা যায়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? এবারে ভারত থেকে 3 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লিখো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা 5 মার্কেও আসতে পারে। 3 মার্কের না আসলে 5 মার্ক, 5 মার্কে না আসলে 3 মার্ক। 3 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য কী? কম ইম্পর্টেন্ট, কিন্তু করে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, মালনাদ ও ময়দানের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। এগুলো প্রশ্ন যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়, সেগুলো ইম্পর্টেন্ট না থাকলেও করে দিতে হবে। উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্র থেকে মাধ্যমিক 2025-এ 3 মার্কের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। এই গেল 3 মার্কের সাজেশন। এর বাইরেও 3 মার্কের অন্যান্য প্রশ্ন পড়তে হবে। বাছাইকৃত অল্প সংখ্যক প্রশ্ন দেওয়া হলো। যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা অন্যান্য বই থেকে আরও প্রশ্ন পড়ে মাধ্যমিক পরীক্ষা দিবে।